ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে বয়স জটিলতায় বাদ পড়া ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে। একই সাথে অনিয়মে জড়িতদের চিহ্নিত করতে ৩ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি JBM হাসান ও রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তির নির্দেশ দেয় আদালত। ভর্তি প্রক্রিয়ায় যেসব অনিয়ম হয়েছে তা খুঁজে বের করতে কমিটিকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। ১৬৯ জন শিক্ষার্থীর আইনজীবী জানান, ন্যায় বিচার না পাওয়ায় তারা আপিল করবেন। চলতি বছর অনলাইনে আবেদনের পর লটারিতে ভিকারুননিসায় ভর্তির সুযোগ পায় ১৬৯ জন শিক্ষার্থী। কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আর ভিকারুননিসা কর্তৃপক্ষের সমন্বয়ের অভাবে তাদের বয়স কিছুটা বেশি বা কম ছিল। পরে এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে বলে মাউসি। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুননিসার পক্ষে। কারণ এই ১৬৯ জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে ১৬৯ জন ছাত্রী এবং তার বাবা মারা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয়কে অতিরিক্ত সচিব পদমর্যাদার নিচে নয় এমন কাউকে প্রদান করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়ের চেয়ারম্যানের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে এবং বুয়েটের একজন কারিগরি বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে এই অনিয়ম তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।